নমস্কার বন্ধুরা, রানু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আলতা আপনারা তো বাজার থেকে কিনে পড়েন, যারা সধবা মেয়ে আলতা তাদের কাছে একটা খুবই লক্ষণীয় জিনিস। আর এই আলতা বাজার থেকে না কিনে আমরা যদি ঘরে বানাই তাহলে তো দারুণ হয়, তাই না? তো চলুন আমরা ঘরে কিভাবে আলতা বানাই সেটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো তার জন্য এখানে আমি একটা বিট নিয়েছি। বিটটাকে খুব ভালো করে পরিষ্কার করে জলের মধ্যে আমি ধুয়ে নেব, কারণ এর মধ্যে অনেক রকম নোংরা থাকে, তাই প্রথমে এটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো দেখুন কত নোংরা বেরিয়েছে। বিটটাকে ধুয়ে নিয়ে এইবার আমি বিটটাকে ছাড়িয়ে নেব। তো আপনারা ভাবছেন বিট দিয়ে আবার কি করে আলতা তৈরি হয়। তো বন্ধুরা, বাজার থেকে কিনলে তো অনেক রকমের জিনিস ওর মধ্যে মেশানো থাকে, যাতে করে আলতা পায়ে পড়লে অনেকের পা চুলকায়, অনেকের স্কিনের প্রবলেম হয়। তাই যদি এইভাবে বাড়িতে একদম ঘরোয়াভাবে যদি বাড়ির কিছু উপাদান দিয়ে এইভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। বাজার থেকেও কিনতে হয় না, আর স্কিনের কোনো ক্ষতিও করবে না। তো চলুন, বিটটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি বিটটাকে এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। পুরো বিটটাকে আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে ছোট ছোট টুকরো করে মিক্সিতেও গ্রেট করে নিতে পারেন, পেস্ট করে নিতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে সেই রকম করে নেবেন, কারণ এই বিটের রসটাই লাগবে। তো দেখুন আমি পুরো বিটটাকে গ্রেট করে নিয়েছি। পুরো বিটটা আমার গ্রেট করা হয়ে গেছে। এইবার আমি এখানে নিয়ে নেব একটা বাটি, আর নিয়ে নেব একটা ছাঁকনি। এবার আমি বিটের রসটাকে এই ছাঁকনি দিয়ে ছেঁকে বাটির মধ্যে নিয়ে নেব। চিপে চিপে যতটা রস বেরোবে বার করে নেব। দেখুন বন্ধুরা, কালারটা একদম লাল টকটক করছে, কত সুন্দর কালারটা। তো পুরো বিটের রসটাকে আমি বার করে নিয়েছি। পুরো রসটা আমার বার করে নেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালারটা। এইবার আমি চলে যাব গ্যাসের কাছে। একদম লাল টকটক করছে। এবার আমি গ্যাসের কাছে চলে গেলাম। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার রসটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। রসটাকে আমি একটু জাস্ট একবার ফুটিয়েই নামিয়ে নেব। তো এইভাবে আপনারা বাড়িতে একদিন বানিয়ে দেখবেন বন্ধুরা। ঘরে তৈরি যে কোনো জিনিসই তাতে কোনো ক্ষতি করে না, আর নিজে হাতে বানিয়ে যদি পড়া যায় সেটা তো ভীষণই আনন্দের জিনিস। তো আমি কিন্তু খুব যে বেশিক্ষণ ফোটাবো তা ফোটাবো না, একবার ফুটে উঠলেই আমি গ্যাসটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব। তো দেখুন ফুটতে শুরু করে দিয়েছে, আর আমি একে বেশিক্ষণ ফোটাবো না। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এটাকে আবার যে বাটির মধ্যে আমি রসটা রেখেছিলাম সেই বাটিতে আমি এটাকে আবার ঢেলে নিলাম। এবার এটাকে আমি ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে এটাকে ঠান্ডা করে নিয়েছি। এইবার আমি এর সাথে একটি জিনিস মেশাবো। দেখুন এখানে আমি নিয়েছি ফুড কালার। আমার কাছে বন্ধুরা যে লাল টকটকে ফুড কালারটা সেইটা নেই, তাই আমি একটু সামান্য অরেঞ্জি ভাব এই কালারটা দিয়ে দিলাম। জাস্ট এটা আপনাদেরকে দেখানোর জন্য যে
এই পদ্ধতিতে আলতা তৈরি করা হয়। এটা দেখানোর জন্য আমি এই কালারটা দিয়েই বানিয়ে দেখাচ্ছি। আপনাদের কাছে যদি একদম টকটকে লাল ফুড কালার থাকে সেইটা দিয়ে দেবেন। তো দেখুন এবার আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন। এটা ভালো বুঝে আছে, ক্যামেরাতে ভালো আসছে। আবারও বলছি বন্ধুরা, আমার কাছে যে লাল টকটকে ফুড কালারটা নেই, তাই আমি এই কালারটা দিয়ে আপনাদেরকে দেখালাম। আপনারা লাল যে ফুড কালারটা সেইটা দিয়ে বানিয়ে নেবেন। এবার আমি দেখুন হাতের মধ্যে পরিয়ে দিয়ে দেখাচ্ছি। ভিডিওতে কাকিমা ভালো আসছে, কালারটা খুবই সুন্দর লাগছে। তো আপনারাও এইভাবে বানিয়ে নিন, আর একে বানিয়ে নিয়ে বেশি করে একটু বানিয়ে ঘরে রেখে দিন সংগ্রহ করে, অনেক দিন চলে যাবে। আমি তো একটা বিট দিয়ে বানিয়ে দেখালাম আপনাদের, আপনারা চাইলে আর একটু পরিমাণে বেশি করে নিতে পারেন। দেখুন বন্ধুরা কালারটা খুবই সুন্দর লাগছে, খারাপ লাগছে না। কিন্তু আপনারা লাল যে টকটকে লাল ফুড কালার সেইটা দিয়ে করবেন, তাহলে একদম পুরো লাল হয়ে যাবে। এটা সামান্য একটু অরেঞ্জি ভাব আছে, তাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে বন্ধুরা। তাহলে আপনারা এইভাবে বাড়িতে